আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের কোরবানি ঈদ। আমি জানি অনেক লেট হয়ে গেছে, এক সপ্তাহের উপরে হয়ে গেছে। কোরবানি ঈদ শেষ হয়ে গেছে, কিন্তু আমি ভিডিওটা দিব করে দেওয়া হচ্ছিল না, কারণ এত লম্বা এত বেশি ভিডিও ছিল। ওখান থেকে কেটে কেটে একটু ক্লিপ নিচ্ছি আমি। আর এর মধ্যে অনেক বিজি ছিলাম, দাওয়াত ছিল, অনেক কাজ ছিল, বাসায় দেওয়ার সুযোগই পাইনি, কারণ এডিট করার টাইম পাচ্ছিলাম না আমি। তো যাই হোক, অবশেষে আমি ভিডিওটা এডিট করেছি। প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আমার ভিডিওটা। এই যে আমরা সবাই সব আপুরা মিলে সাজুগুজু করছি ঈদের দিন, নামাজ পড়ে এসে এটা সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছি। আমরা সকালে নাস্তা সবাই একসাথে আয়োজন করছি। এখানে আমি আর আমার হাজব্যান্ড ফাঁকে দিয়ে কয়েকটা ফটোশ্যুট করে নিছি, কারণ ওর 2 ঘন্টা কাজ দিচ্ছে ওকে, ও কাজে চলে যাবে, 2 ঘন্টায় কাজ করে আসতে হবে, কারণ ছুটি পায় না সে। এই ফাঁকে আমি ওকে সারপ্রাইজ করেছি, ওর থেকে সালামিটাও নিয়ে নিছি, কারণ কাজে চলে গেলে পাঞ্জাবি চেঞ্জ করে ফেলবে যাওয়ার টাইম, এরপরে এসে আবার গরু কাটতে চলে যাবে ওখানে, সে আর এভাবে ছবি তোলা হবে না, ভিডিও করা হবে না। এই ফাঁকে আমি সুযোগটা কাজে লাগিয়েছি সালামি দেওয়ার জন্য। আসলে প্রস্তুত ছিল না, উপরে সারপ্রাইজ হয়ে গেছে বেচারা, পরে দিতে হয়েছে বাধ্য হয়ে। কি আর করবে, সবার সামনে আমি সালাম করে ফেলছি, এখন দিতে হচ্ছে। এখানে আমরা এই যে গ্রুপ পিকচার তুলছি সব আপুরা মিলে। আর এই যে চালের রুটির আয়োজন করা হচ্ছে। অ্যাকচুয়ালি সবাই অনেকে রাজি ছিল না, আমার রিকোয়েস্টে পরে রাজি হয়েছে। দেশের মতো করে আমার হাজব্যান্ড খুব চালের রুটি পছন্দ করে, তো আমার রিকোয়েস্টে আপুরা রাজি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপুরু, সব আপুদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। কারণ চালের রুটি বানানো আসলে অনেক কষ্ট, অ্যাকচুয়ালি অনেক কষ্ট, কারণ এটা ডো কীভাবে করে এটাই আমি জানি না, কারণ আন্টিরা হেল্প করছে, এই জন্য আন্টিদেরকে অনেক থ্যাঙ্কস। সব আন্টিরা মিলে এই অনেকগুলো প্রায় 200 মতো রুটি বানাইছে আমাদের ওই দিন। এই যে আমাদের কোরবানির গরু, সবাই গরু কাটতে চলে গেছে। এদিকে লাকড়ির চুলা বসানো হয়েছে ব্যাকইয়ার্ডে। লাকড়ির চুলায় আমরা ড্রেস চেঞ্জ করে এসে আমি রান্না বসাইছি। এখানে সবাই মাংস নিয়ে আসছে, এখান থেকে প্রথম মাংস যেটা রান্না করে 25 কেজি মাংস দিয়ে দিছে সবাই মিলে একসাথে খাওয়ার জন্য। তো 25 কেজি মাংস আমি এই পাতিলে বসাই দিছি, সবাই পাশে বসে আছে। সব তো ভিডিও দেওয়া যায় না, ভিডিও অ্যাকচুয়ালি অনেক বড়। তো আমরা আড্ডা দিচ্ছিলাম ব্যাকইয়ার্ডে বসে, এদিকে ভাইয়ারা কাটতেছিল, গল্প করতেছিলাম। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে রাতে আমাদের। খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব এখন তো মাগরিব 8টায়, কারণ মাংস আসছে আমাদের লেটে। আমার ছেলে হ্যাঁ, সবাই এই সব আপুরা একসাথে খাচ্ছি রাতে। আমরা অনেক ভালো লাগছে বিদেশের মাটিতে বসে এরকম আমেজ পাওয়া, এভাবে মজা করে, আসলে ভাগ্যের ব্যাপার। ব্যাকেট আপু, আমাদের এক বড় আপু অনেক সুন্দর করে সাজিয়েছেন, খুব সুন্দর করে। থ্যাংক ইউ সো মাচ আপু। বসার জন্য সবাইকে অনেক জায়গা করে দিচ্ছে। প্লিজ সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে। আমাদের মজাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। সবাই দেখবে, আমাদের মতো করে সবাই মজা করবে এই দেশে এসে।